জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আমরা যখন কোনো নিউজ পেপার অথবা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাই, যেটাকে বলে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট। ওইখানে আমরা যখনই এটা দেখতে পাই, তখন আমরা ওইখানে নিচের অংশে ইমেল অ্যাড্রেস থাকে। আমরা তখন আমাদের সিভি মেল করে দিই ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসে। এখন ওনাদের বিভিন্ন পোস্টে আপনার লোক প্রয়োজন। তো আমি আমার সিভি রেডি করলাম, রেডি করে আমি তাদের মেল করে দিলাম। এখন তাদের এনএসএম লেভেলের পোস্টে ভ্যাকেন্সি আছে, হেড অফ সেলস পোস্টে ভ্যাকেন্সি আছে, ডিএসএম আরএসএম পোস্টে ভ্যাকেন্সি আছে। এখন আমি আমার সিভিটাও দিয়ে দিলাম। আমি একেবারে সদ্য নতুন। এখন আমি কি জানি যে হেড অফ সেলস, এনএসএম, আরএসএম, ডিএসএম কাজটা কি? আমি একেবারে সদ্য নতুন। এখন আমরা যদি এভাবে সিভি পাঠাই, তো সিভিটা কি তারা কি রিসিভ করবে? সিভিটা কিন্তু রিসিভ করবে না। আমরা এটা করতে পারি যে ওই সিভির সাথে একটা কভার লেটার লিখতে পারি। কভার লেটারটা এভাবে লিখতে পারি যে আমার নাম এটা, আমার পড়াশোনা এতটুকু, আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? বাট এটা দিয়ে সেটা কি আমি ওই কোম্পানি থেকে একটা সিভি, একটা কভার লেটার পাঠিয়ে রাখতে পারি। যদি তাদের কখনো আমাকে পজিটিভ মনে হয়, ঠিক আছে, তারা আমাকে ডাকতে পারে সেলস অফিসার হিসেবে অথবা সেলস এক্সিকিউটিভ, ফিল্ড অফিসার। এক একটা কোম্পানির এক একটা পদবি থাকে আর কি। তো আমি কিন্তু ইচ্ছে করলে ওই কোম্পানিতে একটা জবের অপরচুনিটি পেতে পারি, যদি আমার কভার লেটারটা সুন্দর করে আমি লিখে উপস্থাপন করতে পারি। আর ওই কভার লেটারটা যদি তাদের মনে ধরে তখন। বাট আমার এখানে পোস্ট প্রয়োজন হায়ার লেভেলের, বাট আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই। আমি একটা সিভি পাঠিয়ে দিলাম। এখন এই সিভিতে কী মিনিং করে আপনাকে কি আমি হেড অফ সেলস হিসেবে কল করব, না আরএসএম পোস্টে, না ডিএসএম পোস্টে, না এনএসএম পোস্টে? আমি আপনাকে কোন পোস্টের জন্য আপনাকে আমি কল করব? কোনো কল আছে? কোনো কল আসবে না কিন্তু। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আপনার কি করে, এই সেল সেক্টরে সিভি পাঠানোর পরে আর কোনো কল দেয় না। ওই ইমেল অ্যাড্রেসে মানে সিভি পাঠানোর পরে এটা কিন্তু আসলে আমাদের কর্পোরেট কালচারের মধ্যে আসে না। যদি আপনি সিভিটা পাঠানোর পরে যেই নাম্বার থাকে, ওই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আমি একটা সিভি পাঠিয়েছি স্যার অথবা ম্যাডাম, ঠিক আছে, আপনারা যেই পোস্টে জব ভ্যাকেন্সি দেখিয়েছেন আমি ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি, আমাকে ডাকবে কি না, ওইটা নিয়ে আপনি একটু আলোচনা করতেই পারেন। তারপরে আপনি ইন্টারভিউ দিলেন, সাপোজ ইন্টারভিউ দেওয়ার পরে অনেকে আর ওই কোম্পানির সাথে কন্ট্যাক্টই করে না, যে তাদের ভালো লাগলে তারা আমাকে কল করবে, ভালো না লাগলে তো আমাকে আর রেসপন্স করবে না। বাট আপনি যদি তাদের সাথে একটু গুড কমিউনিকেশন রাখেন, তাহলে কিন্তু তারা আপনাকে কল করতেও পারে। এই সেক্টরে আমি বলবো আমাদের বাংলাদেশে কর্পোরেট সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা ইন্টারভিউ বোর্ড থেকে ওঠার সময় আমাদের যে ইন্টারভিউ নিয়েছেন স্যারদের থেকে আমরা একটু হ্যান্ডশেক, সালাম বিনিময় করে উঠি না আমরা। ঠিক আছে ভাই, একটি হইলে তো হইব, না হইলে নাই, মানে এমন একটা টেন্ডেন্সি আমাদের মানুষের ভিতরে কাজ করে। এটা আমাদের জন্য একটা নেগেটিভ একটা ইস্যু। কিন্তু আমরা যখনই ইন্টারভিউ শেষ করে সিট থেকে উঠব, তখনই উচিত এই স্যারদের নাম জানা, তাদের পরিচয় জানা, প্রয়োজন হলে তাদের ভিজিটিং কার্ড কালেক্ট করা, ঠিক আছে, তাদের সাথে মানে ওভার দ্য ফোনে কমিউনিকেশন করা, ইমেলে মেইল করা, মানে এই যে একটা কমিউনিকেশন, ঠিক আছে, এটাই কিন্তু আপনাকে তাদের মনে একটা জায়গা করে নেবে। পরবর্তীতে আপনার একটা নাম মনে আসবে, ও হো, হে তো আমাকে কল করছিল, দেখি তার সিভিটা আরেকবার তাকিয়ে যে ওনাকে আমরা এই কোম্পানিতে নিতে পারি কিনা। তো আমরা এই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে আমাদের আরও অনেক ডেভেলপ করা উচিত, আমাদের যারা আমরা জব সার্চিংয়ে আছি, ঠিক আছে। এই সেক্টরটা আমরা সবাই মিলে ডেভেলপ করি। আমরা ডেভেলপ হলে কোম্পানি ডেভেলপ হবে আর কি করা, ঠিক আছে। তো আশা করি এই যেই কয়েকটা পলিসি বললাম এটা অবশ্যই আপনারা মেনে চলবেন। কভার লেটার মাস্ট, কভার লেটার ছাড়া কেউই আপনার রিজিউমি মেল করবেন না প্লিজ। সবাইকে ধন্যবাদ।